দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আজকের বাংলা সংবাদে। শুরুতেই জানাবো গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা, আদালতে জবানবন্দি দিলেন প্রধান আসামি চন্দন। এরপরে জানাবো কুষ্টিয়ায় পুলিশকে মারধরের ভিডিও ভাইরাল এবং দুজন নারী আটক। এরপরে রয়েছে দেশ থেকে সহযোগিতাকারীদের জবাবদিহিতার আওতায় আনতে হবে বললেন হাসনাত আব্দুল্লাহ। এরপরে রয়েছে বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ভিসা বন্ধ রাখলে ভারতে দুর্ভিক্ষ হবে বলছেন গয়েশ্বরচন্দ্র রায়। এরপরে জানাবো সিরাজগঞ্জ কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু এবং সর্বশেষ রয়েছে জিএম কাদেরকে গ্রেপ্তারে আইনি নোটিশ। ভিউয়ার্স, শুনছিলেন দেশের গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আইনজীবী হত্যা, আদালতে জবানবন্দি দিলেন প্রধান আসামি চন্দন। চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আরিফ হত্যা মামলার প্রধান আসামি চন্দন দাস আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। গতকাল সন্ধ্যায় চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলামের আদালত জবানবন্দি গ্রহণ করেছেন। জবানবন্দিতে চন্দন দাস হত্যার দায় স্বীকার করেছেন বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী জিয়াউর রহমান। আদালত সূত্র জানায়, অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে হত্যা মামলার প্রধান আসামি চন্দন দাসকে আদালতে হাজির করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করার জন্য আবেদন করে মামলা তদন্তকারী কর্মকর্তা আদালত আবেদন মঞ্জুর করে চন্দন দাসের স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করেন। আসামি চন্দন দাস আলিফ হত্যা মামলায় জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানা গেছে, তবে কেউ বিস্তারিত জানাতে পারেননি। জবানবন্দি দেওয়া শেষে চন্দনকে কারাগারে পাঠানো হয়েছে। বুধবার আইনজীবী সাইফুল হত্যা আলিফ হত্যা মামলার প্রধান আসামি চন্দন দাসকে কিশোরগঞ্জের ভৈরব রেল স্টেশন থেকে গ্রেপ্তার করে নগর গোয়েন্দা পুলিশ, ডিবিও, ভৈরব থানা পুলিশ। বৃহস্পতিবার রাতে তাকে চট্টগ্রামে নিয়ে আসা হয়। শুক্রবার মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতে ১০ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত চন্দন দাসের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন। গত ২৬ নভেম্বর রাষ্ট্রদ্রোহ মামলায় জামিন আবেদন নাকচ করে ইসকন নেতা চিন্ময় দাসকে কারাগারে পাঠানোর আদেশ দেন চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট 6 কাজী শরীফুল ইসলাম। সেদিন তাকে বহন করা প্রিজন ভ্যান দুপুর ১২টা থেকে ২:৫০ পর্যন্ত আটকে রাখে তার অনুসারীরা। এ সময় চিন্ময় দাসের অনুসারীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়। বিক্ষুব্ধ অনুসারীরা পুলিশ, সেনাবাহিনী ও সাংবাদিকদের অন্তত ৫০টি গাড়ি ভাঙচুর করে। এ প্রতিবাদ করলে আইনজীবীদের সঙ্গে সংঘর্ষে জড়ায় চিন্ময় অনুসারীরা। এ সময় আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়। সাইফুল হত্যার ঘটনায় তার পিতা জামাল উদ্দিন বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেছেন। কুষ্টিয়ায় পুলিশকে মারধরের ভিডিও ভাইরাল। কুষ্টিয়ায় দায়িত্বরত এক ট্রাফিক পুলিশ সদস্যকে জুতাপেটা করেছেন ২ নারী। গতকাল সকালে শহরের কোর্ট স্টেশন এলাকায় এই ঘটনা ঘটেছে। প্রকাশ্যে জুতাপেটার এই দৃশ্য মুহূর্তে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। বিষয়টি নিশ্চিত করে ট্রাফিক পুলিশের ইনচার্জ সাজাদ হোসেন বলেন, সকালে ২ নারী কর্তব্যরত অবস্থায় ট্রাফিক পুলিশের এক সদস্যকে মারধর করেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এই ঘটনায় মামলার প্রক্রিয়া হয়েছে। ইতিমধ্যেই এই ২ নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে কি কারণে মারধরের ঘটনা ঘটেছে সে তথ্য দিতে পারেনি তিনি। এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শিয়াবুর রহমান শিয়াব বলেন, বিষয়টি সম্পর্কে আমি অবগত। ভুক্তভোগী পুলিশ সদস্য নাজমুল হোসেনের কথার সঙ্গে বলার চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি। এ বিষয়ে কুষ্টিয়ার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান বলেন, এই ঘটনা আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে এবং ইতিমধ্যেই ২ জন নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। দেশ ত্যাগে সহযোগিতাকারীদের জবাবদিহিতার আওতায় আনতে হবে বললেন হাসনাত আব্দুল্লাহ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আমাদের ক্যান্টনমেন্ট থেকে ৬২৬ জনকে বিদেশে পাচার করে দেওয়া হয়েছে। যাদের পাচার করে দেওয়া হয়েছে তারা ভারতে বসে বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র করছে। যে দায়িত্বপ্রাপ্তরাই ৬২৬ জনকে বিদেশে যেতে সহযোগিতা করেছে তাদের জবাবদিহিতার আওতায় আনতে হবে, প্রশ্ন বিচারের আওতায় আনতে হবে। গতকাল সন্ধ্যায় রাজধানীর বাংলা মোটর আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেছেন। সংগঠনের সদস্য সচিব আরিফ সোহেল সহ সংগঠনটির নেতাদের গাড়িতে হামলা ও ভাঙচুরের প্রতিবাদ এবং বিচারের দাবিতে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। হাসনাত আব্দুল্লাহ বলেন, দেশি মানুষের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে কিছু রাজনৈতিক দল মামলা বাণিজ্যে মেতেও রয়েছে। তারা মামলা দেয় এবং টাকার বিনিময়ে মামলা থেকে নাম ফেলে দেয়। এই কাজের সঙ্গে যারা যুক্ত তারা বাংলাদেশের শত্রু। আমরা দেশের রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানাবো, আপনারা আপনাদের দলের তৃণমূল পর্যায়ের নেতাদের কঠোর বার্তা দিবেন, তারা যেন কোনোভাবেই মামলা বাণিজ্যের সঙ্গে যুক্ত না হয়। তিনি বলেন, শেখ হাসিনা অবশ্যই বাংলাদেশে ফিরবে, বিচারের কাঠগড়ায় দাঁড়ানোর জন্য বাংলাদেশে ফিরবে। ভারত যদি হাসিনাকে ফেরত না দেয় তাহলে আমরা ধরে নেব তারা জঙ্গি সংগঠনকে পৃষ্ঠপোষকতা করছে।
হাসনাত আব্দুল্লাহ বলেন, আমরা সম্প্রতি বিশ্বাস করি, কিন্তু ভারত জঙ্গিদের পৃষ্ঠপোষকতা দিচ্ছে, তারা জঙ্গিদের আশ্রয় দিচ্ছে। আমরা ভারতকে বলবো, আপনারা আওয়ামী লীগের চোখে নয়, জনগণের দৃষ্টিতে বাংলাদেশকে দেখুন। প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ভারতের সুসম্পর্ক নেই দাবি করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক বলেন, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপের সঙ্গে ভারতের সুসম্পর্ক নেই। তিনি বলেন, ওবায়দুল কাদের আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেছিল, ক্ষমতার পরিবর্তন হলে দেশে এক রাতে 5 লাখ মানুষ মারা যাবে, আওয়ামী লীগের নেতাকর্মীদের হত্যা করা হবে। আমরা বলতে চাই, কোন অভ্যুত্থানের পর একজন আওয়ামী লীগ নেতাও হত্যার শিকার হয়নি। যারা আওয়ামী লীগ করেছে তারা এখনো বাংলাদেশেই আছে এবং অভ্যুত্থানের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ভিসা বন্ধ রাখলে ভারতে দুর্ভিক্ষ হবে, বললেন গয়েশ্বরচন্দ্র রায়। বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ভিসা বন্ধ রাখলে ভারতে দুর্ভিক্ষ হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়। তিনি বলেছেন, ভারতের সঙ্গে বাংলাদেশিদের বাণিজ্য ঘাটতি 90%। আমরা শুধু ইলিশ মাছ পাঠাই, তারা সবকিছুই পাঠায়। সুতরাং ভিসা ও এলসি যদি সব বন্ধ থাকে তাহলে ভারতের দুর্ভিক্ষ ঠেকানো সম্ভব হবে না। গতকাল জাতীয় প্রেস ক্লাবে একটি বইয়ের প্রকাশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গয়েশ্বরচন্দ্র রায় কথা বলেন। মুক্তিযুদ্ধের প্রজন্ম নামের একটি সংগঠন এই আয়োজন করে। গয়েশ্বরচন্দ্র রায় বলেন, আমাদের পররাষ্ট্রনীতি হলো সবার সঙ্গে বন্ধুত্ব, কোনো প্রভুত্ব নয়। ছোট বড় দেশ বলে কোনো কথা নেই, প্রতিটা দেশই কারো না কারো উপর নির্ভরশীল। আমেরিকা এত বড় একটা দেশ, তাদের অস্ত্র বানানো ছাড়া কোনো কারখানা নেই, কিন্তু তাদের পোশাকের জন্য বাংলাদেশ, ভিয়েতনাম সহ বিভিন্ন দেশের উপর নির্ভর করতে হয়। সুতরাং ভারত যা করছে তারা নিজেদের পায়ে নিজেরাই কুড়াল মারছে। ভারত বাংলাদেশের মানুষের মনোভাব না বুঝলে দুই দেশের সম্পর্ক মুখোমুখি অবস্থানে চলে যাবে মন্তব্য করেছেন বিএনপির এই নেতা। তিনি বলেন, আজ তারা তথা ভারত নেপালের সঙ্গে বন্ধুত্ব হারিয়েছে, মালদ্বীপের সঙ্গে বন্ধুত্ব হারিয়েছে, শ্রীলঙ্কার সঙ্গে বন্ধুত্ব হারিয়েছে, এমনকি ভুটানের সঙ্গে বন্ধুত্ব হারিয়েছে। পাকিস্তানের সঙ্গে সম্পর্ক অনেক আগেই হারিয়েছে। এখন বাংলাদেশের সঙ্গে তাদের ভাবতে হবে দক্ষিণ এশিয়ার সবকটি দেশের সঙ্গে সম্পর্ক হারিয়ে তারা কিভাবে চলবে। চলমান রাজনৈতিক পরিস্থিতির প্রসঙ্গ টেনে গয়েশ্বরচন্দ্র রায় বলেন, সংস্কারের কোনো শেষ নেই, কিন্তু আসল কথা কেউ বলছে না, অর্থাৎ নির্বাচন নিয়ে সুনির্দিষ্ট কেউ কথা বলছেন না। সবসময় দেশের রাজনৈতিক সমস্যা রাজনীতিরাই সমাধান করেন। যারা অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হয়েছেন তারা যদি মনে করেন তারা এসব, তাহলে কিভাবে হবে। ভারতীয় গণমাধ্যমের অপপ্রচারের বিরুদ্ধে বাংলাদেশের গণমাধ্যমগুলোকে সোচ্চার হওয়ার আহ্বান জানান গয়েশ্বর। মুক্তিযুদ্ধের প্রজন্মের কেন্দ্রীয় কমিটির সভাপতি সৈয়দ মোজাম্মেল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা পরিষদের সদস্য মোয়াজ্জেম হোসেন আলাল, বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ প্রমুখ। সাজগঞ্জ কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু। সাজগঞ্জ জেলা কারাগারে শ্বাসকষ্টজনিত রোগে আতাউর রহমান আঙ্গুর নামে এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। তিনি সিরাজগঞ্জ পৌর আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এবং দত্তবাড়ি মহল্লার বাসিন্দা ছিলেন। আজ ভোর 5:30টার দিকে কারাগার থেকে সিরাজগঞ্জ 250 শয্যা জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কারাগারের জেলার আবু নূর মোহাম্মদ রেজা জাগো নিউজকে তথ্য নিশ্চিত করে জানান, আতাউর রহমান আঙ্গুর রাজনৈতিক একটি মামলায় গ্রেপ্তার হয়ে গত 1 নভেম্বর কারাগারে আসেন। তিনি দীর্ঘদিন যাবৎ শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন, কিন্তু আজ ভোরে হঠাৎ করে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। এরপর দ্রুত 250 শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।